হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজ গিয়ে ক্লাস 9-এর কোষে দেখি 2 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের তোমাদের 4 দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমি। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 27 বার করো তাহলে দেখতে পাবা 4-এর যে 3 নাম্বার অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি এখানে একটু লিখে রেখেছি। সবার আগে তোমাদের আমি আরেকটু বলে নিই, সেটি তোমরা সকলেই জানো এই যে অধ্যায়টি, এই অধ্যায়টি কিন্তু অ্যাকচুয়ালি সূচকের অধ্যায় এবং এই সূচকের অধ্যায়ের এর আগে যে সমস্ত আমি ফর্মুলাগুলি করিয়েছি সেই সব ফর্মুলা তোমাদের তো অবশ্যই মনে রাখতে হবে। ওকে? তোমরা যদি ফর্মুলাগুলো একটু মনোযোগ দিয়ে বেসিকটা মাইন্ডের মধ্যে যদি একটু ক্যাপচার করে রাখো এবং এই যে 4 দাগের 1 আর 2 যে দুটো আমি অঙ্ক তোমাদের আমি দুটো আলাদা টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখেছো আমার মনে হয় না ওই দুটো অঙ্ক করার পরে দেখার পরে এই 3 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমাদের আটকাবে। আমার বিশ্বাস বা আমি যতটা জানি ওই দুটো অঙ্ক যদি একটু মনোযোগ দিয়ে দেখতে তাহলে তোমরা হয়তো এই অঙ্কটা তোমরা নিজেরার থেকে করতে পারতে। ওকে, যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আসবো অঙ্কতে। এই অঙ্কটি আমরা একটু দেখে নিই যে এখানে অ্যাকচুয়ালি কি বলেছে অঙ্কতে, তাই তো? তোমরা সকলেই জানো এই 4-এর যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমাদের সবসময় প্রমাণ করতে বলেছে, তাই তো? এখানে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু সেকেন্ড পদে এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এন ইন্টু তৃতীয় পদে আছে তোমাদের এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে ইকুয়াল টু 1। অর্থাৎ এই ইকুয়েশন ইকুয়াল টু 1 তোমাদের প্রমাণ করতে বলেছে। একদম সত্যি তো, তাই না? এই যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি করতে গেলে আমি এর আগে তোমাদের বারবার বলে এসেছি যে সব সময় লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে হবে এবং যেটা হচ্ছে আমরা বাঁ সাইডে যে পদটি করব সেই ক্ষেত্রে, এবং যখন ডান সাইডে পদটি করব সেই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ লিখতে হবে। তাহলে আমরা বা কি লিখবো এখানে, তোমরা সবার আগে খাতাতে উপরে কি বললাম, তোমরা সবার আগে খাতাতে উপরে কি লিখবে এখানে, লেফট হ্যান্ড সাইড, এই কথাটা একটু প্লিজ তোমরা লিখবা। তোমরা জানো অবশ্য। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড অথবা যারা বাম পক্ষ লেখো তারা বাম পক্ষ লিখবে, কোনোটাই কাটবে না, দুটোর মানে বা মিনিং অর্থ একই। ওকে, লেখার পরে তারপরে নিচে কি করবা, এই যে পদটা আছে ইকুয়াল টু 1 এর আগ পর্যন্ত তোমরা লিখবা। ওকে, তাহলে বুঝতে পেরেছো কতটুকু বললাম, প্রথমে লেফট হ্যান্ড সাইড পরে এই অঙ্কটা পাতাবে ইকুয়াল টু আগ পর্যন্ত। পরিষ্কার? এইবার আমি এই জিনিসটা একটু মুছে দিই কারণ আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করছি। আমি বারবার তোমাদের বলে এসছি কি, দেখো আমরা কি জানি, আমরা সকলেই জানি যে এই যে এক্স এর পাওয়ার এম ডিভাইডেড এক্স এর পাওয়ার এন, এই জিনিসটা কিভাবে লিখি আমরা, এই জিনিসটা আমরা এইভাবে লিখি সবসময় যে এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, এমন আমরা করতে পারি, পারি তো? এইটাকে আমরা জানি যে বেস বেস সমান যদি থাকে এবং যদি সে ডিভাইডেড হয় অর্থাৎ ভাগে যদি থাকে তাহলে আমরা কি জানি, বেজের পাওয়ার মাইনাস হয়ে যায়, এম মাইনাস এম। তাহলে একটু তোমরা খেয়াল করো এখানে এই যে পথ, আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিই, এই যে পথ এই ক্যাটাগরির মধ্যে তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা পদে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ভিতরে এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, এই জিনিসটাকে আমরা লিখতে পারি না এইভাবে, এক্স এর পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি, এতে কোনো সন্দেহ নেই, কারণ এই ফর্মুলা ইকুয়াল টু এটা, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি।
এবং ব্র্যাকেট বন্ধ করে এই যে পাওয়ারটা ছিল তার উপরে আমরা পাওয়ারটা দিব, কি আছে, এম প্লাস এন মাইনাস এল। পরিষ্কার? এই একটা পদ যদি তোমরা বুঝতে পারো তাহলে অপর পদগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে। এবং পরের যে দুটো পদ আছে সেম এই রুলসেই হবে। সেটা কি হবে, এক্স এর পাওয়ার এন মাইনাস এল হবেই, ব্র্যাকেট বন্ধ করে হোল টু দি পাওয়ার যা আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু পরের পদটা তো সেম এই ফর্মুলায় পড়বে আমাদের। এক্স এর পাওয়ারটা লিখতে পারি এল মাইনাস এম, ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার এল প্লাস এম মাইনাস এল। আশা করি 1 2 3 যে তিনটে পদ এখানে তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং এই ফর্মুলা অনুযায়ী আমাদের পড়েছে। পরিষ্কার? এবার আর একটা ফর্মুলা আমরা কি জানি, যে এক্স এর পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম ইন্টু এন, যদি বেস একটি থাকে। এই দেখো বেস একটি, আমি বারবার এই কথাটা কিন্তু বলে আসি প্রত্যেকটা দিন তোমাদের সূচকে যখন আমি করাচ্ছি, যখন এই ফর্মুলা ইউজ হয় প্রত্যেকটা দিন কিন্তু আমি এই কথা বলে আসছি। প্লিজ তোমরা একটু এখানে মনোযোগ দিবা। এইবার দেখো, তাহলে এখানে আমাদের বেস তার পাওয়ার এম মাইনাস এন, তার পাওয়ার আছে আবার এটা, তাহলে এই ফর্মুলা অনুযায়ী পড়েছে, অবশ্যই আমরা গুণ করব। তাহলে এক্স এর পাওয়ার এম মাইনাস এন, তার সাথে আমাদের আছে এম প্লাস এন মাইনাস এল, হয়ে গেল। সেম এই পদটা যদি বোঝো তাহলে সেম এই পদটা ইন্টু দিয়ে সেম এই পদটা একই জিনিস হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম লিখতে পারি, ইন্টু সেম এটা আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন, এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন আরেকটি বিষয় তোমাদের খেয়াল করতে হবে। এখানে খেয়াল করার বিষয়টি কি, তোমাদের এই এম দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করতে হবে, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হবে, আবার মাইনাস এন দ্বারা এই ব্র্যাকেটে সম্পূর্ণ গুণ করতে হবে। যদি করো তবুও তোমাদের অঙ্ক হবে। ওকে? আর যদি গুণটা না করো এখানে আরেকটু মোচক তোমাদের দিতে হবে যাতে আমাদের অঙ্কটা বড় না হয়। দেখো আমরা এদিক থেকেও গুণ করতে পারি, এদিক থেকেও গুণ করতে পারি, গুণ তোমরা সকলেই জানো। এই টোটাল পদটা আমরা প্রথমে নিব। দেখো একটু বুঝে, এখানে এক্স এর পাওয়ার এম প্লাস এন এই টোটাল পদ, তার সাথে আমরা গুণ করব এই দিকের এম মাইনাস এন, গুণ করলাম। এবার পরে আছে আমাদের মাইনাস এল, এর সাথে গুণ করব এই পদটাকে আবার এম মাইনাস এন করতে পারি। এই পদটা লেখার কারণ কি সেটা আমি বলছি তোমাদের, একটু ধৈর্য ধরো। ইন্টু এখানেও সেম, আমরা এই পদটা আগে লিখি পরে এই পদটা লিখি। ওকে? কি আছে এন প্লাস এল, তার সাথে আমাদের এন মাইনাস এল গুণ হবে, আবার এখানে মাইনাস এম আছে তার সাথে গুণ হবে এন মাইনাস এল, হলো। ইন্টু সেম এখানে আমরা এটাকে আগে লিখি ঠিক পরে লিখি, এক্স এর পাওয়ার এল প্লাস এম তার সাথে গুণ হবে এল মাইনাস এম, তার সাথে এই যে মাইনাস, এই মাইনাস এন এর সাথে গুণ হবে আবার এল মাইনাস এম। আশা করি তোমরা বিষয়টি, গুণের বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। এখন কেন আমি লিখেছি জানো? লিখেছি এই কারণেই, এই যে এই দুটো যদি একটু খেয়াল করো প্রত্যেকটা পদে, দেখো এই দুটো যদি একটু খেয়াল করো, যদি খেয়াল করো তাহলে তোমাদের এখানে কি আসবে জানো? আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাতে এখানে পড়েছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো পদ যদি আমরা গুণ করতাম একটু বড় হতো। তাহলে এই দুটো পদ বড় না করে আমরা কি করছি, সরাসরি এই ফর্মুলাতে আমরা লিখতে পারবো। এই জন্য এখানে আমি এই মানে প্রসেসটা এখানে অ্যাপ্লাই করেছি। বোঝা গেছে? তাহলে এইখানে এখন আমরা একটু লিখে নিই, এক্স এর পাওয়ার ইকুয়াল টু দিয়ে এক্স এর পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে প্রথমটা মাইনাস বি মানে পরেরটা, হয়ে গেল। তার সাথে মাইনাস এল এর সাথে এটা গুণ হবে, গুণ করে দিই আমরা মাইনাস এল এম, এই মাইনাস হয়ে গেল প্লাস এল এন বা এন এল, একই জিনিস। ইন্টু সেম ভাবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে প্রথমটা মাইনাস বি বলতে পরেরটা, তার সাথে মাইনাস এম দিয়ে এই দুটো গুণ করতে হবে এম এন
মাইনাস মাইনাসের প্লাস ml হয়ে গেল। ml একটু কিন্তু তোমরা এখানে মনোযোগ দিবা, ইনটু সেম, এটাও একই ফর্মুলা, এক্স এর পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হলো, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মাইনাস এন দিয়ে আমরা এটা গুণ করবো, এন এল মাইনাস মাইনাসের প্লাস এম আর এন গুণ করলে এম এন বা এন এম একই জিনিস। এখন দেখো তো, এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে এই যে বেস এক্স এক্স এক্স, তিনটে এক্স আছে, তাহলে বেস যেহেতু আমাদের সমান, তখন গুণের ক্ষেত্রে আমাদেরকে ভাগের ক্ষেত্রে যেমন পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে গুণের ক্ষেত্রে আমাদের প্লাস হয়ে যায়। এই ফর্মুলা তোমরা সকলেই জানো। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার প্রথমটা প্লাস পরেরটা প্লাস তারপরেরটা। তাহলে প্রথমটা আমরা আগে লিখি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন বা এন এল একই জিনিস। এইবার প্লাস দিয়ে পরেরটা এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল, প্লাস দিয়ে পরেরটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। এখন দেখবো যে আমরা পাওয়ারে যদি কাটাকুটি যাই তাহলে কেটে দিব, এখানে কিছু নাই, মানে আমাদের প্লাস আছে, আমরা একটু ধরে নিই বোঝার সুবিধার্থে, তাই না? দেখো এম স্কোয়ার প্লাসের মাইনাসের অবশ্যই থাকবে, এই দেখো মাইনাসের এম স্কোয়ার কেটে গেল। এবার এন স্কোয়ার মাইনাসের, তাহলে প্লাসের অবশ্যই থাকবে এন স্কোয়ার কেটে যাবে। এবার এল স্কোয়ার মাইনাসের, তাহলে প্লাসের এল স্কোয়ার কেটে গেল। মাইনাস এল এম বা এম এল একই জিনিস, দেখো আছে মাইনাস এল এম এই যে, বা এল এম বা এম এল একই জিনিস, এটা মাইনাসের এটা প্লাসের কেটে গেল। এবার এন এল দেখো মাইনাসের এই যে প্লাসের, সরি এই যে প্লাসের এই যে হচ্ছে মাইনাসের, এন এল কেটে গেল প্লাস মাইনাস। আর পরে আছে এম এন প্লাসের আর এম এন এই যে মাইনাসের, সম্পূর্ণ পদ আমাদের কেটে গেছে। কেটে গেছে মানে কি, এক্স এর পাওয়ার কিছু নেই মানে জিরো। এখন এক্স এর পাওয়ার জিরো বা যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তার মান এক। পরিষ্কার? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা পেয়ে গেছি ওয়ান। এখন আর একটা কি আমাদের বের করতে হয়, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে অলরেডি এক ছিল না? তাহলে আমরা লিখতে পারি এখন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড, তাই না? প্রমাণিত আমরা করলাম। আশা করি এই অঙ্কটিতে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। আমি যেভাবে তোমাদের ধরে ধরে এক একটা বিষয় নিখুঁতভাবে, যেটা আর কি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম কিভাবে কোথা থেকে কি আসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরের পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আমি দেখা করছি।